পড়াশোনার পাশাপাশি বর্তমান এআই এর যুগে দক্ষতা অর্জন যে কতটা জরুরি সেই ভাবনা থেকেই জলপাইগুড়ি 12 ভিসা বালিকা বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক ছাত্রীদের জন্য বাঁধনি এবং পট ডেকোরেশন বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হলো। ছাত্রীদের সার্বিক তথা হোলিস্টিক ডেভেলপমেন্টের লক্ষ্যে ভবিষ্যতেও এই ধরনের আরও কর্মসূচি আয়োজন করা হবে বলেই জানান বিদ্যালয়ের টিচার ইনচার্জ তপতি সরকার। এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ইস্টার্ন ডুয়ার্স বিএড ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক গোপেশ দাস। তার সঙ্গে প্রশিক্ষক টিম হিসেবে উপস্থিত ছিলেন ওই কলেজেরই 4 জন ছাত্রছাত্রী তানিয়া, বিজয়, অজন্তা এবং সরস্বতী। তারা হাতে কলমে ছাত্রীদের বাঁধনি শিল্প এবং পট ডেকোরেশনের নানান কৌশল শেখান। উদ্যোগের মূল লক্ষ্য সম্পর্কে গোপেশ দাস জানান, পড়াশোনার পাশাপাশি ছাত্রীদের যেন এই ধরনের সৃজনশীল কাজ শিখে নিজেদের আত্মনির্ভর করে তুলতে পারে। তিনি আরও জানান, কর্মশালায় ছাত্রীদের তৈরি করা বিভিন্ন প্রোডাক্ট অনলাইন ই-কমার্স ওয়েবসাইট www.kolakendragallery.com এর মাধ্যমে বিক্রির ব্যবস্থাও করে দেওয়া হবে, যাতে তারা নিজেদের হাত খরচ নিজেরাই উপার্জন করতে পারে। উল্লেখযোগ্যভাবে এই কর্মশালায় ছাত্রীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও অংশগ্রহণ করেন। প্রশ্ন উত্তর, আলোচনা এবং বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে উৎসাহের পরিবেশে কর্মশালার সমাপ্তি ঘটে। বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবকেরাও। তাদের মতে এমন কর্মশালা ছাত্রীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য দক্ষ এবং স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই ওয়ার্কশপটি কি কাজে লাগবে? এই ওয়ার্কশপ কেউ যদি সেল করতে চায় তার ইনকাম হবে, এবং কেউ যদি নিতে চায় সেও নিতে পারবে। ম্যাডাম, আপনাদের স্কুলে এই মাত্র আমরা দেখলাম যে টাই অ্যান্ড ডাই আর পট ডেকোরেশন একটা ওয়ার্কশপ হলো এবং মেয়েরা শিখলো। তো আপনার এই অভিনব চিন্তাভাবনা কেন মেয়েদের জন্য? এই কাজের মাথায় এসছে আমার এবছর, আমাদের গত বছর থেকে ইন্ট্রোডিউস হয়েছে একটা হলিস্টিক প্রোগ্রেসিভ রিপোর্ট কার্ড। সেটার মধ্যে একটা বাচ্চার সামগ্রিক মূল্যায়নের বিষয় রয়েছে, মানে একটা বাচ্চার সামগ্রিক মূল্যায়ন, তার বাবা মাও যা হয়তো অ্যাসেস করবে না সেটাও আমাদেরকে অ্যাসেস করার কথা বলা হয়েছে। তো সেটা করতে গেলে আমরা যেরকম গতানুগতিক শিক্ষায় যেটা আমরা শিখেছি 2-3 বার পরীক্ষা দেওয়া, পরীক্ষার খাতা মূল্যায়ন করা, তা দিয়ে একটা বাচ্চার সার্বিক মূল্যায়ন কখনো সম্ভব নয়। না, আমরা যেটা জানি যে পরীক্ষায় 2টো চ্যাপ্টারের উপর পরীক্ষা নেওয়া হলো, 5টা কোশ্চেন আসলো, 4টা লিখতে হবে। তো কোনো বাচ্চা হয়তো 4টাই মুখস্থ করেছে, 4টাই কমন পড়ে গেছে, তাহলে দেখা গেলো 40-এ 40 পেয়ে গেছে। কিন্তু তার আদার্স যে নলেজ, অন্যান্য পার্টের যে জায়গা, সেখানে জিজ্ঞাসা করলে দেখা গেলো যে সে সেখান থেকে কিছু পারছে না। তো সেটা একটা, আমরা যে পদ্ধতির উপর এই শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে সেটা সম্পূর্ণ নয়, খানিকটা হলেও অসম্পূর্ণ, মানে একটা বাচ্চার সামগ্রিক মূল্যায়ন সম্ভব। সেজন্য গভর্নমেন্ট একটা চিন্তা তৈরি করেছে যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্টে টিচাররা এমনভাবে বাচ্চাদের ক্লোজ হবে, এমন কোনো অ্যাক্টিভিটির সঙ্গে ওদেরকে জড়িয়ে দেবে যা থেকে আমি তার সামগ্রিক মূল্যায়ন করতে সামর্থ্য হব। তো সেই জন্য আমাদের বাস্তব বুদ্ধি, অ্যাকচুয়ালি আমি যেটা আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি, আমরা যে যাই করি না কেন, অ্যাকচুয়ালি আমরা আটকে যাই আমাদের জীবন চলার ক্ষেত্রে। চাকরি করি, রাজনীতি করি, ব্যবসা বাণিজ্য করি, বাইরে যাই করি না কেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জীবন চলারকে সচ্ছল করে তোলা, জীবন চলাটা যেন আমাদের অত্যন্ত ভালো হয়, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য, যে যাই করি না কেন। তো লেখাপড়া হচ্ছে মানুষের সেখানে একটা মিডিয়াম। তো আর এই একই সোর্স থেকে বাচ্চারা স্কুলে আসে, তখন প্রচুর বাচ্চা পাচ্ছি, এবং এক একজন বাচ্চা এক একজন ক্ষমতার অধিকারী বলে আমি বিশ্বাস করি। যে একদম শূন্য বাচ্চা অঙ্কে, সে খুব ভালো গান গাইতে পারে, আবার যে কোনো কিছুই করছে না সে খুব ভালো খেলতে পারে। তো এরকম যে বাচ্চাদের আমরা দেখতে পাই যে পেছনের সারির বাচ্চারা, তারা হয়তো পড়ায় কম মনোযোগী, কিন্তু তারা খেলাধুলা, অন্যান্য যে কোনো কাজ, একটা গার্ডেনিংয়ের কথা বললে, অন্য যে কোনো কাজের কথা বলে তারা অনেক উৎসাহের সঙ্গে সেই কাজগুলো করে দেয়। সেটা হচ্ছে একটা হয়তো অন্য বাচ্চা পড়াশোনায় যে খুব ভালো, সে হয়তো সেটাতে আগ্রহী নয়। তো এমনতর চিন্তাভাবনা থেকেই আমরা চাইছি যে আমাদের পক্ষে ছোট্ট আকারে হলেও এই সমস্ত বাচ্চার সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে যদি আমি বিভিন্ন রকম স্কিলগুলোকে স্কুলে একদিন হলেও আমরা করাই, তাহলে সেখানে তাদের যে ক্ষমতা সেটা সে দেখানোর সুযোগ পাবে, তার যে আগ্রহের জায়গাটা, তাহলে আমি তার ইন্টারেস্টটাকে খুঁজে নিতে পারবো। এবার এইভাবে আমরা যেমন সায়েন্সের প্রজেক্ট, বিভিন্ন রকম আমরা টিএলএম প্রচুর কিনেছি এবার স্কুল থেকে, এগুলো আমরা ইমপ্লিমেন্ট করব ধীরে ধীরে। একজন সেলাইয়ের দিদিমণির সঙ্গে কথা হয়েছে, যিনি হচ্ছে টেইলারিং
বিষয়, হাতে কলমে শেখাবেন এবং আমাদের যে ওয়েস্টেজ যে আমরা ফেলে দিই বাড়িতে জিনিসগুলো, ওয়েস্ট ম্যানেজমেন্ট বিশেষ করে এটার উপরে আমরা কাজ করার আমার খুবই আমাদের ইচ্ছা। আমরা রিসাইকেলের উপরে অনেক কাজও করেছি, তো তা দিয়েও যাতে বাচ্চারা ইনভলভ হয় এরকম আমরা সামগ্রিক বছর জুড়ে আমরা এই প্ল্যানগুলো রেখেছি। তারই একটা পার্ট হচ্ছে আজকে যেটা হয়ে গেল আর্ট অ্যান্ড ক্রাফটের উপরে। এইটা আমরা করতে পারলাম এবং মেয়েরা যে শিখলো। আর যে কোনো জিনিসের অর্থকরী মূল্য না থাকলে আমি মনে করি যে সেটা আমরা খুব বেশি গুরুত্ব দিই না, শুধুমাত্র ভালো লাগার জায়গাগুলো আমরা মেনে নিই না কিছু। তো আমরা যেখানে এই কাজটা করার মধ্যে দিয়ে তাদের একটা উপার্জনের ভবিষ্যতে কোনো একটা মেয়ের মাথায় যদি ক্লিক করে যায় যে আমি এটা নিয়ে আমি জীবন বেছে নিতে পারি, তাহলে সে কিন্তু তার জীবিকা নির্বাহ করতে পারে। আর সেটা কি হবে, তার পক্ষে একটা মেয়েদের পক্ষে খুব অল্প সময়ের মধ্যে কিছু ইনকাম করার একটা বিরাট সুযোগ। সে পারবে, চাইলেই সেটা করতে পারবে, এমন তোর একটা ভাবনাটা আমাদের মাথায় এসেছে। আর তা থেকেই এই ইন্সপিরেশন যে আমরা যদি 2টো বাচ্চাও 10টা বাচ্চাও আমার এই বিষয়ে আগ্রহী হয়, তাহলে আমি আমার করাটা কাজে লাগবে, যে এটা আমি করতে পারলাম বাচ্চাদের জন্য। আর এইটাই উদ্দেশ্য, যে যাতে আমরা বাচ্চাদের সামগ্রিক যে ইন্টারেস্ট, তার যে কি বলবো, একটা যে আমরা টিনেজ বলি যেটাকে, যেখানে আমাদের সুকুমার বৃত্তিগুলোর পূর্ণতা পায়, এই যে বয়সটা তাদের এই 6 to 8 বা 9 পর্যন্ত বয়সে, এই বয়সে তাদের যেন বুদ্ধির বিকাশটা ঘটে, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। শুনে খুব ভালো লাগলো। আপনার যাত্রায় আপনি আরো এগিয়ে যান এবং আপনার ছেলেমেয়েরা বিশ্বের বাজারে জায়গা নেবে, এটা আমরা আশা রাখি। এত সুন্দর একটা অভিনব পদ্ধতি এবং চিন্তাভাবনা নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন। অ্যাক্টিভিটির কথা বললেন যেগুলো আগামী দিনে হবে, তো আমরা চেষ্টা করব সেই অ্যাক্টিভিটিগুলো দেখার, বা যদি সুযোগ থাকে আমরা আসব এবং মেয়েরা যেন আরও এগিয়ে যায় সেই জায়গাটাতে আমাদেরও সাধুবাদ রইল। ধন্যবাদ ম্যাডাম। টেস্ট, বায়োপসি, ইসিজি, হল্টার মনিটর ইত্যাদি আরও অনেক আধুনিক চিকিৎসা পরীক্ষা। তাহলে আর দেরি কেন? শরীর রাখুন সুস্থ, মনে আনুন নিশ্চিন্তি। আজই যোগাযোগ করুন অর্কিড ডায়াগনস্টিক সেন্টার, রামঝোড়া বিল্ডিং, থানা মোড়, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 03561226244 অথবা 98326574000।